বন্ধুরা সকলকে হ্যাপি নিউ ইয়ার। 2026 পড়ে গেল। 2026 পড়ার সাথে সাথেই আমাদের অনেকের মোবাইলে একটি মেসেজ ঢুকছে। সেই মেসেজটি হলো যে একটি কোনো নাম্বার থেকে কোনো একটা অ্যামাউন্ট হচ্ছে ক্রেডিটেড হয়েছে, এই ধরনের মেসেজ। যার ফলে কি হয়, এই ধরনের মেসেজ আসলে আমরা সচরাচর আমরা ইউপিআইয়ে গিয়ে আমরা সেখানে ব্যালেন্স চেক করে দেখি যে কত টাকা ক্রেডিট হলো। ওকে, তো সেই ক্রেডিট করার আমরা যখনই সেই ইউপিআইয়ের যে আমাদের পিনটি ওখানে এন্টার করছি, সেই এন্টার করার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাকাউন্ট থেকে একটা মোটা অ্যামাউন্ট টাকা ওখানে ডিডাক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা অনেকের ক্ষেত্রে এটা হয়েওছে। এই ধরনের স্ক্যামটি 2026-এ লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য সাইবার বিশেষজ্ঞরা এই সংক্রান্ত যে সমস্ত স্ক্যামগুলি হচ্ছে সেটিকে রক্ষা করার জন্য সাইবার বিশেষজ্ঞরা বিশেষ করে বলছে দুটি পন্থা অবলম্বন করার জন্য। সেই দুটি পন্থা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সেই দুটি পন্থার মধ্যে এই ধরনের যদি কোনো মেসেজ আসে, সেই মেসেজটি আসার সঙ্গে সঙ্গে প্রথম পন্থাটি হলো মেসেজটি আসার সঙ্গে সঙ্গেই আমরা সেটি ব্যালেন্স সেই মুহূর্তে চেক করব না। তার জন্য আমরা 35-40 মিনিট বা 1 ঘন্টা আমরা ওয়েট করে যাব। ওয়েট করার পরেই আমরা আমাদের ওই ইউপিআই আমরা ব্যালেন্স চেক করে দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ধরনের স্ক্যাম বা প্রতারণার হাত থেকে অনেকটা রক্ষা পাবে। কারণ এই ধরনের যে স্ক্যামগুলি হচ্ছে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট নাম্বার যে থেকে মেসেজটি আসছে সেক্ষেত্রে ওই ওটিপির একটা মেয়াদ প্রায় 40 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে। সেই 40 মিনিট আমরা যদি অতিক্রম করে ফেলতে পারি সেক্ষেত্রে এই ধরনের টাকা ডিডাকশন হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারবো। অথবা আমরা যদি ব্যালেন্স চেক করি সেক্ষেত্রে সাইবার বিশেষজ্ঞরা বলছে যে প্রাথমিকভাবে যে আমাদের যে পিন নাম্বারটি দিচ্ছি সেই পিন নাম্বারটি প্রথমে ইনকারেক্ট পিন নাম্বার দিতে হবে। সেই প্রথমে ইনকারেক্ট পিন নাম্বার দিলে কি হবে, ওই যে অ্যাক্টিভ অংশটা সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে টাকা আর ডিডাক্ট হবে না। তো এই যে দুই পন্থার কথা আমি আলোচনা করলাম, এই দুই পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি সেক্ষেত্রে এই টাকা ডিডাকশনের হাত থেকে আমরা বাঁচতে পারবো এবং এই ধরনের হাত